জালেমরা যেই জুলুম করছে, খুন করছে, রাজধানী করছে, চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, এই ধর্ষণ করছে, মনে করো না যে আল্লাহ এটা জানেন না। আল্লাহ জানেন। হ্যাঁ, আল্লাহ পাক শুধুমাত্র তাকে একটু সুযোগ দিয়েছেন। লিয়াউমিন তাশখাসু ফীহি ইয়াশখাসু ফীহিল আবসার, আল্লাহ কিছু সময়ের জন্য তাকে সুযোগ দিয়েছেন, যেদিন ধরবেন সেদিন আর আল্লাহ পাক ছাড়বেন না। এই জন্য আল্লাহ পাক ছাড় দেন, কি করেন না। এক সময় যারা মানুষকে ভয় দেখাতো, হ্যাঁ মনে রাখবেন, আগের জালিমের তুলনায় পরের জুলুমের শাস্তি আরো ভয়াবহ হয়। আগের জুলুম থেকে যারা শিক্ষা নেয় না, জালিম জুলুম করে যেই অপরাধের শাস্তি পেয়েছে, আবার যদি নতুন করে জালিম তৈরি হয়, ওই জুলুম থেকে যদি শিক্ষা না হয়, তাহলে কিন্তু পরের জালিমের শাস্তি আরো ভয়াবহ, আরো মারাত্মক হবে। এই জন্য আসুন সুস্থ সমাজ গড়ি, আল্লাহর ভয় দিলের মধ্যে আনি, অন্যের সম্পদ ভোগ দখল না করি, ছিনতাই রাজধানী না করি, সন্ত্রাসীকে রুখে দাঁড়াও। হ্যাঁ, যে কোনো মূল্যে হোক ঐক্যবদ্ধভাবে একটা সুস্থ সুন্দর শৃঙ্খল দেশ গড়ার জন্য জনতাকে রুখে দিতে হবে, জাগরিত হতে হবে, কোনোভাবেই যাতে সমাজের ভিতরে অন্যায় না আসে, সমাজের ভিতরে অপরাধ না ঢুকে যায়, এই বিষয়ে সকলকে সদা সজাগ থাকতে হবে। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। এক সময় আমরা দেখেছি এদেশের মানুষকে, বিশেষ করে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা মানুষ দেখলেই তাদেরকে জঙ্গি খেতাব দেওয়া হতো। কথা বলেন ঠিক না বেঠিক? জঙ্গি নামে জঙ্গি নাটক করে, ভঙ্গিমা করে নিরপরাধ মানুষকে শাস্তিতে ফাঁসানো হয়েছে ব্যাপকভাবে। এই ইতিহাস আমরা দেখেছি। নতুন করে আবার এই নাটক শুরু হয়েছে। নিরপরাধ আলিম ওলামা, হ্যাঁ দিনদার ইমানওয়ালা দাড়িওয়ালা মানুষের বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানো। সাবধান, 24 পরবর্তী এদেশের মানুষ, এদেশের মুসলমান এখন জাগ্রত। এই জাতীয় ষড়যন্ত্র হলে কোনোভাবেই এই ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া হবে না। এই ষড়যন্ত্রকে রুখা হবে ইনশাআল্লাহ। কোনো ধরনের জঙ্গি, এই জাতীয় নাটক এই দেশে চলতে দেওয়া যাবে না। আজকে নিরপরাধ আলেম, 3 জন আলেমের বিরুদ্ধে এক পুলিশ, একটু আগে বললাম পুলিশও মারাত্মক অপরাধী। হ্যাঁ, স্বৈরাচারের সঙ্গী বহু পুলিশ রয়ে গিয়েছে। 3 জন সারা দেশের ভিতরে তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্মকাণ্ড পরিষ্কার, অথচ তাদের নামে জঙ্গি মামলা দিয়ে রেখেছে। আপনারা চিনেন রেজাউল করিম আবরার, যে কোনো যুবক নাম বললেই চিনে। এদেশের একজন স্বীকৃত ইসলামী স্কলার। এই জাতীয় নিরপরাধ আলেমদেরকে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কেন মামলা দিলেন? আমি এরকম একটা খবর শুনেছি, লিঙ্ক পেয়েছি, তাই দিয়েছি। জিজ্ঞাসা করা হলো, আপনি কি একটু তদন্ত করে দেখলেন না আসলে তার ভিতরে অপরাধ আছে কিনা? আপনি তো আইনের মানুষ, আইন কি বলে? কারো বিরুদ্ধে অভিযোগ আসলে তদন্ত করে দেখতে হবে। যদি বাস্তবে অপরাধী হয় মামলা দিয়ে তাকে সাজা দেন, অপরাধী না হলে আপনি তাকে কেন মামলা দিবেন? ঠিক নেটে ভাইরাল হয়েছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন। কথা একটাই, কি কথা বলে, এমন একটা লিঙ্ক পেয়েছি তাই মামলা দিয়েছি, কোর্ট দেখবে। কই অন্য জায়গায় তো আপনারা এই কথা বলেন না। এই জন্য আসুন এই দেশটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলি। চাঁদাবাজ, সন্ত্রাস, ধর্ষক, রাজধানী ডাকাতি থেকে এবং সমাজের ভিতরে সুস্থ শৃঙ্খলা ফিরানোর জন্য সকলে ঐক্যবদ্ধভাবে এগুলো রুখে দিতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো মুসলমান, কোনো নাগরিক, কোনো ব্যক্তি যাতে এই জাতীয় বিপদের মধ্যে না পড়ে, এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটার কিছু ভদ্র সিস্টেম আছে, কিছু অভদ্র সিস্টেম আছে। অভদ্র সিস্টেমগুলো শুনতে তো ভালো লাগে, ভদ্র সিস্টেমটা শুনলে অনেকের মন খারাপ হয়ে যেতে পারে। অভদ্র সিস্টেম তো সরাসরি অস্ত্র ত্যাগ করে, হ্যাঁ, অথবা শক্তি প্রয়োগ করে, সাথে জনবল, লোকবল, অস্ত্রের ক্ষমতা ইত্যাদি নিয়ে কারো থেকে টাকা নেওয়া, এটা তো হয় ডাকাতি কিংবা চাঁদাবাজি। কিছু সমাজে ভদ্র সিস্টেমও চালু আছে, বলবো সেটা? কিছু ভদ্র সিস্টেম চালু আছে। গতকালকে আমি সিরাজগঞ্জ শহরে গিয়েছিলাম, জরুরি একটা কাজে এক জায়গায় গিয়েছিলাম। তো এক লোক বলতেছে যে ভাই, এই অঞ্চলের অবস্থা তো খুব খারাপ, এখানে কেউ বাড়ি করতে গেলে বাধ্য অমকের থেকে ম্যাট্রিয়াস নিতে হবে, ইট বালু সিমেন্ট অমক ব্যক্তি থেকে নিতে হবে, হ্যাঁ, অথবা যদি এগুলো না হয় তাহলে সে সমাজে শান্তিতে থাকতে পারবে না। আপনি বলেন এটাও মানুষের অধিকার হরণ করা?
এটাও এই এক প্রকার চাঁদাবাজির অন্তর্ভুক্ত। একজন ক্রেতা তার স্বাধীন ইচ্ছা যেখান থেকে খুশি সেখান থেকে গ্রহণ করবে। কে আপনাকে এই সাহস দিল? আপনি মুসলিম হলে আপনার ঈমান কি বলে কার উপরে চাপ সৃষ্টি করা, এটা কি সুযোগ আছে? এটাও অপরাধ, এটাও অপরাধ। এটাকে আপনি বলতে পারেন ভদ্র পন্থায় চাঁদাবাজি। আমরা চাই এই সোনার বাংলায় সব কিছু থেকে মুক্ত হোক, সুন্দর শান্তির সাম্যের একটা সমাজ সৃষ্টি হোক। মনে রাখবেন, আপনি শক্তি প্রয়োগ করে নিচ্ছেন। কোরআন আর হাদিস পরিষ্কার বলে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আপনি আপনার পেটে আগুন খাচ্ছেন, আগুন জমা করছেন। আল্লাহর নবী হাদিসে পরিষ্কার করে বলেছেন মান আখাযা আমওয়ালাল মুসলিমিন ইন্নামা ইয়াখুযু নারাম মিন জাহান্নাম, অন্যের সম্পদ যদি কেউ গ্রহণ করে অন্যায়ভাবে, সে জাহান্নামের আগুন গ্রহণ করছে। মান আকামা বিমুসলিমিন বিমাকামি সুমআতিন আও রিয়াইন, কোনো ব্যক্তি যদি অন্য মুসলমানকে অন্য ব্যক্তিকে অন্যায়ভাবে বেইজ্জতির জায়গায় দাঁড় করায়, অন্যায়ভাবে তার সম্মান হরণ করে, আল্লাহর নবী বলেন আকামাহু ইয়াউমাল কিয়ামাতি বিমাকামি সুমআতিন ওয়া রিয়াইন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তাকে বেইজ্জতের জায়গায় দাঁড় করাবেন। অতএব আসুন খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি মুক্ত সমাজ গড়ি, এগুলো যুবকদেরকে সচেতন করি। আর যাই হোক, আল্লাহর ভয়ে আপনি মুসলিম, আপনার ভিতরে ঈমান আছে, আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আসুন নিজেও শান্তিতে থাকি। দেখেন, এটা তো পরকালের শাস্তি, দুনিয়ার শাস্তিরও শেষ নাই। আপনি মনে করছেন আজকে আপনি শক্তি আছে, আপনি অপব্যবহার করলেন, এর উদাহরণের নজির ভুরি ভুরি আছে। আজকে আপনার শক্তি দিয়ে, আপনার ক্ষমতা দিয়ে সমাজের ভিতরে আপনি চাঁদাবাজি করলেন, মানুষকে খুন করলেন, ধর্ষণ করলেন। আপনারও সময় বেশি দিন নাই, সেদিন আপনাকে জবাবদিহি করতে হবে। এই মুহররম মাসের ভিতরে আল্লাহ পাক ইতিহাস আপনি একটু তাকায় দেখেন। প্রথম জুমায় বলেছিলাম আল্লাহ পাক জুলুমের শাস্তি ফেরাউনকে কিভাবে দিয়েছে। এই মুহররম মাসে আশুরার 10 তারিখে ফেরাউন জুলুম করেছিল, মানুষকে অন্যায়ভাবে খুন করেছে, করে নাই? বনী ইসরাইলের বাচ্চাদেরকে অন্যায়ভাবে খুন করেছে, তাদের সম্পদ আহরণ করেছে, তাদেরকে অন্যায় কাজে লাগিয়েছে। আল্লাহ পাক একটু সময় দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ বলেন হে জালেমরা, জালেমদেরকে বলে দাও